বন্ধুরা, আজকের গল্প টুনি শিল্পী। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। দাওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। দাওরের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা, বল না বাবাকে। কুহু, তুই গান বন্ধ কর। তোর গান শুনে মনে হচ্ছে ভাঙড়িওয়ালা ভাঙড়ি তুলতে এসছে। তোর গান শুনে আমার কান ঝালাপালা হয়ে গেল। কি বললি টুনি? তুই দেখিস, যেদিন আমি সেলিব্রিটি হয়ে যাব সেদিন তোকে আমার কাছেই আসতে হবে। এই বলে দুজনে ওখান থেকে চলে যায়। টুনি যেতে যেতে রাস্তায় টিয়াকে দেখতে পায়। ওর কাছে গিয়ে বলতে লাগলো, কিরে, আজকে ওখানে আড্ডা দিতে যাবি না? হ্যাঁ, যাব তো। চল তাহলে একসঙ্গে। ওখানে পৌঁছতেই কোকিলা বলে উঠল, কিরে, তোদের আসতে এত দেরি হলো? আচ্ছা, তোরা যখন এসেই পড়েছিস, টুনি একটা গান করতো। কোকিলার কথা শুনে টুনি গান শুরু করলো। নীরব হইয়া কাঁদির বইরা জোড়াইয়া, মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। নীরব হইয়া কাঁদির বইরা জোড়াইয়া, মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। টুনির গান শুনে কোকিলা বলতে লাগলো, এত সুন্দর গান কোথা থেকে শিখলি রে টুনি? ঝোপের আড়াল থেকে কুহু ওদের কথাবার্তা শুনছিল। টুনির প্রশংসা শুনে ও খুব রেগে যায়। কোকিলার কথা শুনে টুনি বলতে লাগলো, ছোটবেলায় আমি আমার মায়ের কাছ থেকে এই গান শিখেছি। আমার মা খুব বড় শিল্পী ছিল। দেখতে দেখতে জঙ্গলে সন্ধে ঘনিয়ে এলো। সবাই যে যার বাসায় ফিরে গেল। রাত্রিতে যখন টুনি ঘুমিয়ে পড়ে, রাগের কারণে কুহু টুনির বাসায় আগুন লাগিয়ে দেয়। এই ঘটনাটি একটি পেঁচা দেখতে পায়। পরের দিন সকালে টুনি যখন কাঁদতে কাঁদতে বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, এ আমার কি হয়ে গেল? কে আমার বাসায় আগুন লাগিয়ে দিল? এখন আমি কি করব? টুনির কান্না শুনে কোকিলা ও টিয়া ওইখানে আসে। ও টুনিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ওদেরকে ওইখানে দেখে পেঁচাও ওইখানে আসে। ও রাত্রিতে কি হয়েছিল পুরো ঘটনাটি খুলে বলে। পেঁচার কথা শুনে সবাই কুহুর কাছে যায়। ও কুহুকে খুব মারতে থাকে। তো বন্ধুরা, এই ঘটনা থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে কারোর ওপর হিংসা করা ঠিক নয়। ওর আগের বশবর্তী হয়ে কারোর ক্ষতি করাও ঠিক নয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।